তোমার কপালটা মাওলার কদমে লুটায় দাও। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দারে, তুই যদি আমাকে ভালোবাসোস, তুই যদি আমাকে মহব্বত করস, তুই যদি আমার গোলামি করস, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিকের ফয়সালা করব রে বান্দা, তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। ঠিক কি না বলে? ও মুসলমান ও যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, সিগারেটের প্যাকেট ফেলে দাও, গাজার পোটলাটা ফেলে দাও, ফেন্সিডিলের বোতলটা লাথি মাইরা নদীর ভিতরে ফালায় দাও। ঠিক কিনা বলেন? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। যেই আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়ায়, ওই আল্লাহ তোমাকে আমাকেও খাওয়াইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছে। ঠিক কিনা বলি? ও যুবক, যখন সকালবেলা হয়, গাছের ডাল থেকে পাখিগুলো কিচিরমিচির করে আওয়াজ করে। ঠিক কিনা বলেন? কিচিরমিচির করে আওয়াজ করে না, বরঞ্চ সকালবেলা পাখি উঠে আল্লাহর নামের জিকির করে। কার জিকির করে? আরো জোরে বলেন, কার জিকির করে? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে এমন তিমি মাছ আছে, এক একটা তিমি মাছের প্রয়োজন প্রত্যেক বেলায় 25 টন করে খাবার। কত টন? জোরে বলেন, কত টন? এই 25 টন খাবার দুনিয়ার কোন প্রেসিডেন্ট দেয় না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই বড় বড় জলজ প্রাণী তিমি মাছের খাবার আমি আল্লাহ আমার নিজের থেকে তাদেরকে দেই। ঠিক কিনা বলি? এ কারণে যুবক, তুমি যদি আল্লাহ তাআলার গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, কোন নাফরমানি যদি না করো, গুনাহ যদি না করো, রে যুবক, তুমি যদি 10,000 টাকার বেতনে চাকরি করো, ওই 10,000 টাকার বেতনের চাকরি 1 লাখ টাকার সমান আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা বলেন? আমি যখন তেজগাঁও নাফখালপাড়া মসজিদে আমি নামাজ পড়াই, গার্মেন্টসের একজন যুবক, বাড়ি হচ্ছে নীলফামারী, একবারে 25-30 বছরের তাগড়া নওজোয়ান, রাসূলের সুন্নতি দাড়ি রাখতে, কাপড়টা পরে টাকনোর উপরে, পকেটে সবসময় একটা সুন্নতি মেসওয়াক। এই যুবক ভাই সে পাগড়ি পেঁচায়, গার্মেন্টসে কাজ করে, মাত্র 10,000 টাকা স্যালারি। যখন নামাজের আজান দেয়, দেখি সবার প্রথম কাতারে যুবক আয়েশা দাঁড়ায় যায়। আরো জোরে বলেন।